একটা নারীর জীবন কতটা কঠিন এবং বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে হাজারো সমস্যার মুখে পড়তে হয় তা আজকের ভিডিও না দেখলে বুঝবেন না। মৃত্যুর সাথে লড়াই করে জীবন যুদ্ধে পাড়ি দেয় এক মহিলা। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কাহিনী। গল্পের শুরুতে আমরা জেসিকা নামের একটি মেয়েকে দেখতে পাই। জেসিকা তার অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনার কারণে মানসিকভাবে ভীষণ চাপে আছেন। সে শহর ছেড়ে নতুন স্থানে গিয়ে জীবন শুরু করার চেষ্টা করছেন। তার অতীতের দুঃখ ও একাকিত্বের বোঝা নিয়ে তিনি নতুন এক যাত্রায় বের হচ্ছেন। সে তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। পথ চলাকালীন সে একাকী এবং হতাশাগ্রস্ত মনে করে নিজেকে। তিনি ভাবেন নতুন জায়গায় গিয়ে হয়তো তার জীবন একটু পরিবর্তন হবে, কিন্তু এই যাত্রা খুব শীঘ্রই তাকে বিপদের মুখোমুখি নিয়ে যাবে তা সে কখনো চিন্তা করতে পারেনি। জেসিকা যখন রাস্তা দিয়ে চলছিল তখন তার গাড়ির সামনে আরেকটা কালো গাড়ি ছিল যেটা খুব ধীরে চলছিল। তখন সে ওভারটেক করে গাড়িটার সামনে চলে যায়, কিন্তু যখনই সে সামনে যায় তখন কালো গাড়িটার স্পিড বাড়িয়ে সামনে চলে আসে। জেসিকা একটু অবাক হয়, এ কি কাণ্ড। তখন সে লক্ষ্য করে গাড়িটা তার পিছু নিচ্ছে। প্রথমে সে এই পরিস্থিতিটা সিরিয়াসলি নেয় না, কিন্তু পরে সে বুঝতে পারে এই গাড়িটা তার পিছু নিয়েছে। এই বিষয়টি তার মনে আতঙ্ক সৃষ্টি করে। একটা সময় দুই রাস্তার একটা মোড় আসলে কালো গাড়িটা অন্য রাস্তা দিয়ে চলে যায়। তখন জেসিকার ভয় একটু কমে আসে আর সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। জেসিকা একটা পেট্রোল পাম্প থেকে তার গাড়ির ডিজেল নিচ্ছিল আর তার বাবার সাথে ফোনে কথা বলে। তখন হঠাৎ সে কালো গাড়িটা আসে, যা দেখে জেসিকা খুবই আতঙ্কিত। সে গাড়িটার দিকে তাকালে গাড়িটা সেখান থেকে চলে যায়। পরে জেসিকা তার ঘরে ফিরে যায় আর তার হাজব্যান্ডের ছবি দেখে খুব কান্না করে, কারণ 6 মাস আগে তার স্বামী মারা গিয়েছিল। কিন্তু সে ঘুমাতে গেলেও গাড়িটার কথা তার মনে পড়ে যায়। পরে জেসিকা তার গাড়ি স্টার্ট দিতে গেলে দেখে সেখানে সেই কালো গাড়িটা। হঠাৎ একটা লোক এসে তাকে ডাকে। লোকটা জেসিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনেছ? কালো গাড়িটা আমি চালিয়েছিলাম। লোকটি তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে ফলো করে বিরক্ত করেছিল। লোকটি জেসিকার নাম জিজ্ঞেস করে আর কোথায় থাকে সেটাও জিজ্ঞেস করে। হঠাৎ লোকটির এমন আচরণে জেসিকা আরও বেশি ভয় পায়, কারণ অচেনা একজন লোক এইভাবে করবে সে ভাবেনি। জেসিকা সেখান থেকে চলে যায়। সে নির্জন একটা রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তখন সে দেখে লোকটা তার গাড়ি নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে জেসিকা তার গাড়ির দরজা লক করে দেয়। জেসিকা চলে যেতে চাইলে লোকটি তাকে দাঁড় করায়। লোকটি কাছে এসে জেসিকার কাছে সাহায্য চায়, কারণ তার গাড়ির স্টার্ট হচ্ছিল না। তার সাহায্য চাওয়া জেসিকার কাছে সন্দেহজনক মনে হয়। সে লোকটিকে মোটেও বিশ্বাস করতে পারছিল না। জেসিকা মিটিং আছে বলে সেখান থেকে দ্রুত গতিতে চলে যায়। রাত হলে জেসিকা একটা জায়গায় দাঁড়িয়ে তার মায়ের সাথে তার হাজব্যান্ডের ব্যাপারে কথা বলছিল। তখন সে আবারও সেই কালো গাড়িটা দেখে। সে সেখান থেকে উঠে গাড়ির দিকে ছুটে যায়। লোকটা তাকে দাঁড়াতে বললে সে না শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু হঠাৎ একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায়। জেসিকা সামনের দিকে যেতে পারছিল না। লোকটা আবারও এসে তাকে ডাকে। জেসিকা আবারও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বেচারি জেসিকা এক বেড়া জালের মধ্যে পড়ে যায়। লোকটি আবারও জেসিকার পিছু নিয়েছিল। তখন সে পুলিশ হেল্পলাইনে কল দিয়ে কমপ্লেন করে। তখন লোকটা খুব দ্রুত গতিতে জেসিকার দিকে আসছিল। পুলিশ জেসিকার ঠিকানা জানতে চায়, কিন্তু তখন সে কোথায় আছে সে নিজেই জানে না। হঠাৎ গাড়িটা ওভারটেক করে চলে যায়। জেসিকা একটু শান্তির নিঃশ্বাস নেয়। মাঝপথে জেসিকা আরেক নতুন সমস্যার সম্মুখীন হয়। তার গাড়ির টায়ার হঠাৎ পাংচার হয়ে যায় আর রাতের আধারে সে একা জনশূন্য এক রাস্তায় আটকা পড়ে। গাড়ি থেকে নেমে সে তার গাড়ির চাকা চেক করতে যায়। তখন সে লক্ষ্য করে দূর থেকে একটা গাড়ি তার দিকে আসছে, যা দেখে সে ভয়ে আত্মরা। জেসিকা দ্রুত গাড়িতে ঢুকে পড়ে। তখন হঠাৎ সেই লোকটি গাড়ি থেকে নেমে একটা রড দিয়ে জেসিকার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। লোকটি জেসিকার গাড়িতে উঠে পড়ে আর তাকে বাঁধার জন্য আপ্রাণ জোর চালায়, কিন্তু সে পারছিল না। একটা সময় সে জেসিকাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে আর তাকে অপহরণ করে। তাকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সে বন্দী হয়ে থাকে। জ্ঞান ফিরলে সে দেখে সে নির্জন একটা ঘরের মধ্যে বন্দী। সে উঠে জানালা দিয়ে তাকায় আর দরজা খোলার চেষ্টা করে। সে জানালার সামনে গিয়ে সাহায্যের জন্য অনেক চিৎকার করে। তখন সেখানে সে লোকটি দেখতে পায়। রাত হলে লোকটি জেসির কাছে আসে। বেচারি জেসি ভয়ে কাতর অবস্থায় এক কোনায় বসে থাকে।
জেসি লোকটিকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? কেন আমার সাথে এমন করছো? তোমার টাকা লাগবে? আমি যত টাকা চাও তত টাকা দিব তোমায়। সে লোকটিকে মিনতি করে তাকে ছেড়ে দিতে। লোকটি বলে, এই কাজ আমার প্রথম না। সে জেসিকে তার কাপড় খুলতে বলে, কিন্তু জেসি খুলতে চায় না। জেসি পালাতে গেলে লোকটি তাকে অনেক জোরে আঘাত করে। অসহায় জেসি মাটিতে পড়ে যায়। লোকটি অনেক সাইকো স্বভাবের। লোকটি জেসিকে দর্শন করতে চায়। জেসি অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, কিন্তু লোকটি ছাড়বে না। লোকটি একটা ভিডিও প্লে করে, যে ভিডিও জেসি তার হাজব্যান্ডের সাথে দেখা যায়। লোকটি জেসির গলার রকেট টেনে ছিঁড়ে ফেলে। লোকটির মনে কি চলছে আসলে বোঝাই যাচ্ছিল না। এক সময় লোকটি চলে যায় জেসিকে বন্দি রেখে। রাত কেটে সকাল হয়। জেসি তার জীবনের জন্য লড়াই করতে বাধ্য হন। সে দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে খুলতে পারছিল না। হঠাৎ উপর থেকে একটা চাবি নিচে পড়ে। সে চাবির সাহায্যে জেসি দরজা খোলে আর সেখান থেকে পালাতে চেষ্টা করে। সে পালাতে গেলে বাইরে দেখা যায় লোকটি ভিতরে আসছিল। জেসি দ্রুত অন্য একটা রুমে লুকিয়ে যায়। জেসি খুব ভয়ানক এক পরিস্থিতির শিকার। সে কি করবে সে নিজেও ভেবে পায় না। তখন লোকটির ফোনে তার স্ত্রীর কল আসে। তার স্ত্রীকে সে মিথ্যা বলে সে একটা জায়গায় পিকনিকে আসছে। জেসি লোকটির সব কথা শুনে, যাতে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি লোকটি তাকে মেরে ফেলবে। লোকটি উঠে অন্য রুমের দিকে গেলে জেসি আর দেরি না করে দ্রুত সেখান থেকে বের হয়ে পালাতে থাকে। অচেনা অজানা ঘন এক জঙ্গলে সে দৌড়াতে থাকে। একসময় জেসি নিচে পড়ে যায়। তার পায়ে অনেক বড় একটা কাঁটা আটকে যায়, ফলে সে অনেক ব্যথা অনুভব করছিল। এদিকে লোকটিও চলে আসে। জেসি তার পায়ের কাঁটা বের করতে যাওয়ার সময় ব্যথায় চিৎকার করে, আর এই আওয়াজ শুনে লোকটা তার দিকে ছুটে আসে। জেসি পায়ে ব্যথা নিয়ে পালাতে থাকে, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। একটা সময় সে একটা নদী দেখতে পায়। এদিকে লোকটিও তার পিছু পিছু সে নদীর সামনে চলে আসে। লোকটি জেসিকে দেখে ফেলে। জেসির পালানোর আর কোনো রাস্তা নেই। সামনে নদী আর পিছনে লোকটা। সে আবারও একই জায়গায় এসে আটকে যায়। জেসি উপায় না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। নদী ছিল অনেক উত্তাল। পানির জোয়ারের সাথে সে মোকাবেলা করতে পারছিল না। সেই সাথে আজকের ভিডিওর প্রথম পর্ব এইখানেই শেষ হয়। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের